মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগের বাণী আজ বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের প্যান্ট বা কাপড় পায়ের টাকনুর উপর পড়তে হবে, অন্যথায় তারা জাহান্নামে যাবে। বিজ্ঞান বলে পুরুষের টাকনুর ভিতর প্রচুর পরিমাণে হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। তাই কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে তাহলে তার যৌন শক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভ্রু প্লাগকারীর উপর আল্লাহর লানত। বিজ্ঞান বলে ভ্রু হলো চোখের সুরক্ষার জন্য। ভ্রুতে এমন কিছু লোম থাকে, যদি তা কাটা পড়ে যায় তাহলে ভ্রু প্লাগকারী পাগল হতে পারে অথবা মৃত্যুবরণও করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম। বিজ্ঞান বলে ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার, ব্রঙ্কাইটিস ও হৃদরোগ হয়ে মানুষ মারা যায়। ধূমপান করলে ঠোঁট, দাঁতের মাড়ি, আঙ্গুল কালো হয়ে যায়। যৌন শক্তি ও ক্ষুধা কমে যায়, এমনকি স্মৃতিশক্তিও কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম। বিজ্ঞান বলে স্বর্ণ এমন একটি পদার্থ যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়, আর তার পরিমাণ যদি 2.3 হয় তাহলে মানুষ তার আগের স্মৃতি সব হারিয়ে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাতে। বিজ্ঞান বলে ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে, আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের অ্যানাটমি রস শরীরে প্রবেশ করতে পারে না, যার ফলে ক্যান্সার হওয়ার খুব সম্ভাবনা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা গোঁফ সেটে ফেলো এবং দাড়ি রাখো। বিজ্ঞান বলে দাড়ি না রাখলে স্কিন ক্যান্সার, ফুসফুসের ইনফেকশন এবং 40-এর আগে যৌবন হারানোর সম্ভাবনা থাকে। আল্লাহ তাআলা বলেন, আর ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং ধ্বংসের পথ, নেশাগ্রস্ত শয়তানের কাজ। বিজ্ঞান বলে পর্নোগ্রাফি ও অশ্লীল সম্পর্ক সহ বিভিন্ন মাদকদ্রব্য নেশায় যদি কেউ জড়িয়ে পড়ে তাহলে তার ব্রেনের ফরেন্টাল এরিয়া পরিচালনা করার ইন্টেলেকচুয়াল সেলগুলো থরথর করে কাঁপতে থাকে এবং অস্থির হয়ে যায়, যার ফলে সে নেশাগ্রস্ত হয়ে মাতাল ও অসুস্থের মতো জীবন পরিচালনা করে এবং তা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আল্লাহ বলেন, আর যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো, যাতে তোমাদের উপর রহমত হয়। বিজ্ঞান বলে কোরআনের সাউন্ড ওয়েভ শরীরের সেলগুলোকে সক্রিয় করে, অসুস্থতা আরোগ্য করে, বিশেষ করে হার্ট এবং ক্যান্সার রোগীদের, আর ব্রেনকে এমন ভাবে চার্জ করে ঠিক যেমন ভাবে ফিউজ হওয়া ব্যাটারি সচল করা হয়। প্রিয় দর্শক, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র শ্রেষ্ঠ মানুষই নয়, তিনি সারা পৃথিবীর মানুষের জন্য শ্রেষ্ঠ বিজ্ঞানীও বটে। আমরা সেই সৌভাগ্যবান মানুষ যারা তার উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ইসলামী তাই এমন একটি জীবন ব্যবস্থা যেখানে আপনি কোরআনের মাধ্যমে সবকিছুর সমাধান পাবেন, যা পৃথিবীর অন্য কোনো ধর্মে পাওয়া তো দূরের কথা, বরং তাদের ধর্মের বই নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আপনারা যদি ইসলামিক ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, তাহলে আমরা নতুন নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য। এবারের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।